সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ। সপ্তাহের সবচাইতে দামি বার জুমাবার, জুমার নামাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জমায়েত করেছেন। আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা মুজাদালা কোন তাফসীর কারক এই সূরাকে কদ সামি আল্লাহু সূরা উল্লেখ করেছেন। 28 পারার সর্বপ্রথম সূরা সূরায়ে মুজাদালা। সূরায়ে মুজাদালার 19, 20 এবং 21 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের আলোকেই আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে সঠিক বুঝ নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা শুরুতে আল্লাহ তাআলার কাছে আশা কামনা করছি কোনো ভুল কথা আল্লাহ তাআলা যেন তার এই গোলামের মুখ দিয়ে বের করে না দেন, বলেন আমিন। কোরআনের সঠিক কথাগুলো, সঠিক ব্যাখ্যাগুলো তার এই নগণ্য অযোগ্য অপদার্থ গোলামকে যেন বলার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনার একটা সিদ্ধান্ত আপনার পুরা জীবনকে পরিবর্তন করে দিতে পারে কিনা? আপনি যদি এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে কোরআনুল কারীমের যে কথাগুলি এখন আজকের খুতবায় আমি শুনব, এখন থেকে আমি নিয়ত করলাম এই কথাগুলি মানার চেষ্টা করব। এই যে নিয়ত করলেন, নিয়ত করার পর আপনি মানার পরিবেশ পান নাই বা মানা আপনার হয়নি, কিন্তু নিয়ত করার পরে আপনি মারা গেলেন, এটা মানলে পরে, এটা বাস্তবায়ন করলে পরে যে সওয়াব, এটা পুরাপুরি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ফাজাইল, এই ফজিলত, এই মর্যাদা আপনারা অর্জন করতে চান কিনা? জোরে বলেন চান কিনা? যদি চান তাহলে নিয়ত করতে হবে, হে আল্লাহ আমাদেরকে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করেন, বলেন আমিন। ইস্তাওয়াজ আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান প্রভাব বিস্তার করে নিয়েছে, শয়তান প্রভাব বিস্তার করে নিয়েছে। কাদের উপর জানা দরকার কিনা? শয়তান তাদেরকে দখলে নিয়েছে। মনে করেন কেউ যদি একটা জায়গা দখল করে নেয়, ওইখানে প্রতিপক্ষ যারা থাকে বা তাদের অ্যান্টিতে যারা কাজ করে, এরা কি ওইখানে ঢোকার কোনো সুযোগ আছে? আছে? দুনিয়ার সিস্টেমই তো এরকম। ওরকম শয়তান
ইস্তাওয়াযা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ। শয়তান ওই সমস্ত লোককে দখল করে নিয়েছে যারা আল্লাহর জিকির থেকে দূরে। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই। জিকির মানে হলো আপনি সবসময় বসে আল্লাহু আল্লাহু করতে থাকবেন, বিষয়টা এমন না। সবসময় আল্লাহর ধ্যান এবং খেয়াল, আল্লাহর হুকুম পালন করার চিন্তা, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার চিন্তা, এটা যদি আপনার ভিতরে সবসময় থাকে তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে দখল করতে পারে নাই। আর যদি এমন হয় যে সবসময় খালি মুখ দিয়ে আবল তাবল কথা আসতেছে, ভিতরে খালি অন্যরকম কি যেন কাজ করতেছে, ইবাদত বন্দেগী ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? ভালো জিনিস ভালো লাগে না, এমন যদি হয় তাহলে বুঝতে হবে তাকে শয়তান দখলে নিয়েছে। শয়তান কি করছে? দখলে নিয়েছে। যেমন মানুষ শারীরিকভাবে যদি অসুস্থ থাকে, খাবারের অনেক জিনিস আছে ভালো লাগে না, ঠিক কি না? ওরকম যাকে শয়তান দখল করে নিয়েছে তার এগুলো ভালো লাগবে না। উলাইকা হিজবুশ শাইতান, এরাই হচ্ছে শয়তানের দল। হিজবুন মানে হলো দল, শয়তান মানে হলো শয়তানের দল। চায়ের দোকানে বসলে পরেই নানান রকমের গল্প, ওই গল্পের মধ্যে কোনো আল্লাহর প্রশংসা, দ্বীনের ফিকির, দ্বীনের চিন্তা, দ্বীনকে প্রতিষ্ঠা করার চিন্তা, এইগুলো নাই। নানান ধরনের কথাবার্তা, আবল তাবল কথাবার্তা মুখ দিয়ে বের হয়। এমনটি যদি হয়, উলাইকা হিজবুশ শাইতান, এ হলো শয়তানের দলের। ওই শয়তানের দল থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন হেফাজত করেন, বলেন আমিন। আমরা যদি সুযোগ পাই কোনো অহেতুক কাজের, সেখানে বেশি করে অংশগ্রহণ করি, আর ভালো কাজের সুযোগ পাইলে আমরা সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করি, নিজেকে পরহেজ করার চিন্তা করি, নিজেকে আলাদা করার চিন্তা করি। সম্মানিত হাজিরিন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, তারাই হলো শয়তানের দলের। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। শয়তানের দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা অবশ্যই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের কি করে? বিরুদ্ধাচরণ করে। আচ্ছা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কেউ কি মুখ দিয়ে বলে মিছিল করে বিরোধিতা করে নাকি? মিছিল করে কিন্তু বিরোধিতা করে না। করে কিভাবে? খেয়াল করেন, ব্যাখ্যা দিতেছি বোঝার জন্য। যে মানুষটা আল্লাহওয়ালা, যেই মানুষটা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে, তার সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। যেই মানুষটা রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালিত, রাসূলের সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে এবং পরিচালনা করবার চেষ্টা করে, ওই মানুষটার বিরুদ্ধে লেগে যায়, এই মানুষটা হলো, এই মানুষের বিরোধিতা করা হলো রাসূলের বিরোধিতা করা। আবার বলছি, খেয়াল করুন, যিনি
তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, তার সমালোচনা করা, তার বিরোধিতা করা হলো আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা। কথা বুঝতে পারছেন? কথা বোঝা গেছে? কোন শয়তান বিরোধী লোক এই কথা বলবে না যে আমি শয়তানের বিরুদ্ধে, আমি শয়তানের বিরুদ্ধে, আমি শয়তানের বিরুদ্ধে। এরকম কোন জিকির আছে নাকি? আছে? জিকির করে বিরোধিতা করবে? জিকির করে বিরোধিতা করবে না। বলবে কি জানেন, যে লোকটা ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস খারাপ আছে। কি খারাপ আছে? ওর একটা দোষ সামনে বলবো। অভ্যাস আছে না নাই? লোকটা ভালো মানে ভালো লোকের সবাই তো প্রশংসা করে, লোকটা ভালো, কিন্তু সমস্যা হলো ওই লোকটার এই দোষটা আছে, মানে যে দোষটা উনি জানে এমন একটা দোষ সামনে উপস্থাপন করবে ওই লোকটাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে কোন দোষ কারো সামনে যদি উপস্থাপিত হইতো, তাড়াতাড়ি ওটাকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেন। আর আমরা এমন দোষ যেটা কেউ জানে না, ওটা আমরা মানুষের সামনে প্রকাশ করি। জানোস তুই যে ওর ভক্ত, ওর খবর জানিস? তুই কি খবর? মনে করেন একটা কথা বানায় বলে দেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তারা অবশ্যই অবশ্যই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, অবশ্যই তারা লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে কথাটা সরাসরি স্বাভাবিকভাবে বলতে পারতেন, কিন্তু ইন্না শব্দ ব্যবহার করে এই জিনিসটার যে আবশ্যকীয়তা এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অবশ্যই যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, আল্লাহর পথে যারা চলে, রাসূলের পথে যারা চলে, এদের বিরোধিতা যারা করবে তারা অবশ্যই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে, হবেই। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে নিয়েছেন। সিদ্ধান্ত কার? জোরে বলেন। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ লিখে নিয়েছি, লিখিতভাবে সিদ্ধান্ত করেছি। কাতাবাল্লাহু, আল্লাহ লিখে নিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রাসূল বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? কি বিজয়ী? আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ লিখে নিয়েছেন, সিদ্ধান্ত করে নিয়েছেন। আল্লাহর সিদ্ধান্তের বাইরে এমন কি আছে যে একটা সিদ্ধান্ত দিতে পারবে? আছে পৃথিবীতে কেউ? কেউ নেই। তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো যে আল্লাহ এবং তার রাসূল বিজয়ী হবে। আল্লাহ এবং তার রাসূল কি হবে? জোরে বলেন। বিজয়ী।